الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে সবাইকে পবিত্র দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে এসে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সম্মান এবং অবমাননাকারীর শাস্তি সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব নবী রসুল সবার থেকে শ্রেষ্ঠ উত্তম মহান চরিত্রের অধিকারী দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা খুলুকে হাসান ব্যবহার করেছেন, কারোর ক্ষেত্রে খুলুকে কারীম ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে খুলুকে আজিম ব্যবহার করেছেন। খুলুকে আজিম মানে সর্বশ্রেষ্ঠ, সবার থেকে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রসুলের চরিত্র যদি আমি আপনি দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে তার চরিত্রের ভিতরে কোনো কাদা নাই, তার চরিত্রের ভিতরে কোনো নোংরামি নাই, স্বচ্ছ পরিষ্কার। যার চরিত্র যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, আপনাকে মহা চরিত্রের অধিকারী দেওয়া হয়েছে। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যার চরিত্রের ভিতরে কোনো লেশ মাত্র নাই, কোনো খারাপই নাই।
আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে নবুয়ত লাভের আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তার আমানতদারি কেমন ছিল, তার সততা সত্যবাদিতা কেমন ছিল। মক্কার লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, যে তুমি হলো সত্যবাদী, তুমি সাদেক, তুমি মাসদুক, তুমি আল আমিন। এই উপাধি কারা দিয়েছিল? কাফেরেরা দিয়েছিল নবী হওয়ার আগে। তাহলে নবীজি 40 বছরের আগেই কাফেররা রসুলের চরিত্র দেখে, তার আমানতদারি দেখে, তার সততা দেখে তারা আল আমিন উপাধি দিয়েছিল, তারা সাদেক উপাধি দিয়েছিল, তারা মাসদুক উপাধি দিয়েছিল। আবার যখন নবুয়ত লাভ করলেন, সবার হৃদয়ের স্পন্দন যখন হইলেন, সবার নিকটে যখন প্রিয় হয়ে উঠলেন, আল্লাহ তাআলা তার যখন বয়স 40 বছর হলো নবুয়ত দান করলেন। আবার যখন আত্মীয় স্বজনকে ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজনের নিকটে আপনি জাহান্নামের ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন, তাদের নিকটে দাওয়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে চলে গেলেন, সেখানে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। সকলে যখন একত্রিত হলো, নবীজি তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে সংবাদ দিই, এই পাহাড়ের পিছনে দুশমনের আগমন করেছে, অতি সত্য তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের মাল, তোমাদের সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে, তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবা? তখন সমস্ত বংশের কাফেরেরা এক বাক্যে বলেছিল, হ্যাঁ তুমি হলো আল আমিন, তুমি যা বলো, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার এই কথাকে আমরা সত্যায়ন করলাম, বিশ্বাস করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন যে তাহলে তোমাদের কাছে আমি এমন একটা বার্তা নিয়ে এসেছি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আর আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে আগমন করেছি, এটা বিশ্বাস করে নাও, তাহলে পরকালে জাহান্নাম নামক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি থেকে তোমরা রেহাই পাবে, মুক্তি পাবে। তখন তারা বলল কি, তার চাচা আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তুই ধ্বংস হ, এই কারণে কি তুই আমাদেরকে একত্রিত করেছিলি? তাহলে নবীজি তাদেরকে যে আহ্বানটা করেছিল, সকলেই কিন্তু তাকে সত্যায়ন করেছিল। যখন নবীর নবুয়তের দাওয়াত দিলেন, তখন তারা অস্বীকার করে বসল। কিন্তু তার আগে যেই বক্তব্যগুলো দিলেন, তাদেরকে বললেন, তখন তারা কিন্তু সকলেই সাদেক বলে, আল আমিন বলে এটা স্বীকারোক্তি দিয়ে দিল। তাহলে নবীদের সততা ছোটবেলা থেকে, নবীর চরিত্র সৌন্দর্য ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত রসুলের সৌন্দর্য মণ্ডিত ছিল তার চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আর এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীজির ভিতরে আমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে, এটা আল্লাহ বলেছেন। তাহলে কোনো কাফের, কোনো মুশরিক যদি আমাদের সে প্রাণের নবী, যেই নবীর প্রতি ঈমান আনা ফরজ, যদি কেউ বলে আমি নবীকে নবী হিসাবে স্বীকার করিনি, সে কাফের। যদি কেউ বলে নবীকে আমি ভালোবাসিনি, সে মুমিন না। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি, তার স্ত্রী, তার সম্পদ এবং সমস্ত মানুষের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। তাহলে এমন নবীর ওপরে, যেই নবীরকে বিশ্বাস করে মুসলমানেরা, ইমানদারেরা, নিজেদের জীবনের চাইতেও যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেছেন, আর নাবী ও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুমিনদের নিকটে তাদের জীবনের চাইতে রসুল হলো প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর চরিত্রের উপরে যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক, যদি কোনো মুরতাদ, যদি কোনো বেঈমান যদি রসুলের চরিত্রের উপরে আঘাত আনে, তাহলে সেই ব্যক্তির কি হওয়া উচিত? মুসলমানদের কাজ কি, করণীয় কি? মুসলমানদের তখন করণীয় কি হবে? সব হাদিসের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে। কি করবে তার? সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করবে। সে মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মোকাবেলা না করবে। সে মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার এটার বিরুদ্ধে কোনো কর্ম না করবে।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? নবীজি নিজেই হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি সর্বোচ্চ আখলাকের পরিপূর্ণতা দানের জন্য। সর্বোত্তম আখলাকের পরিপূর্ণতা দানের জন্য আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহু খুলুকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে পরিপূর্ণতার মুমিনের পরিচয় হলো আহসানুহু খুলুকান, যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী, যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। আর এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে তার পরিবারের নিকটে সর্বশ্রেষ্ঠ, তাহলে সেই তোমাদের মধ্যে উত্তম হবে, যেমন আমি রসুল আনা খায়রুকুম লিআহলি, যেমন আমি রসুল আমার পরিবারের নিকটে তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর! পৃথিবীর ইতিহাসে এমন অদ্বিতীয় আর কোনো নবী, এমন অদ্বিতীয় আর কোনো মহামানব খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দরময় চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে আগমন করেছেন। নবীজির সম্মান কেমন ছিল? নবীজির ইজ্জত কেমন ছিল? সারমর্ম কথা হলো এটা, আল্লাহ তাআলার পরে দুনিয়ার সমস্ত নবী রসুল মানবের উপরে যার সম্মান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীদের সম্মান হলো আল্লাহ তাআলার পরে, আর বাকি দুনিয়ার সমস্ত নবী রসুল মানুষের উপরে। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা, ফিলিস্তিনে যেটা অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মেরাজে গেলেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা দিলেন। বাইতুল মুকাদ্দাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে সকলে নামাজের জন্য কাতারবন্দি হয়ে গেল। সমস্ত নবীগণ, নামাজ কে পড়াবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে সামনে আগে দিলেন যে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীদের ইমামতি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল? সমস্ত নবীদের চাইতে সবচেয়ে মর্যাদার দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের নবী অগ্রগামী। নবী হিসাবে সবার মর্যাদা সমান, কিন্তু বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠতার দিক থেকে এক এক নবীর এক এক রকম। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কতেক রসুলকে কতেক রসুলের ওপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়াতিলকা রসুল ফাদ্দালনাহু বাদুহুম বাদা, সম্ভবত এটা এরকম যে আল্লাহ তাআলা কতেক রসুলকে কতেক রসুলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে যেখানে সমস্ত নবীদের ইমামতি করেছেন আমাদের নবী, তাহলে সম্মান কার বেশি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব বড় হয়ে গেল, অগ্রগামী হয়েছে। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব যতগুলো ওহী নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন 104 খানা, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং বড় বড় কিতাব হলো 4 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর উপরে অবতীর্ণ করেছেন। তাহলে নবীজির সম্মান সবার চাইতে উপরে। নবীজির আল্লাহ পাক নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রহমত হিসাবে। আয়াতটা আমি একাধিকবার পড়েছি রবিউল আউয়াল মাসের জুমা থেকে শুরু করে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এটাও রসুলের একটা মর্যাদা। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, কোনো নবীকে বিশ্ব জগতের রহমত হিসাবে প্রেরণ করেননি। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিশ্ব জগতের রহমত হিসাবে প্রেরণ করেছেন। এদিক থেকে নবীজির একটা সম্মান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, সমস্ত মাখলুকের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, সমস্ত মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল এবং নবী হিসাবে প্রেরণ করেছেন। তাহলে নবীজির সম্মান আমাদের কাছে অতুলনীয়, যার সমপর্যায়ে কেউ যেতে পারবে না। এখন কেউ যদি এমন নবীর চরিত্রের ওপরে, এমন নবীর আদর্শের ওপরে কে আক্রমণ করে, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এটা আল্লাহর ঘোষণা, কুরআনে কারীমের আয়াত। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া আখিরাতে অভিশাপ, লানত, এবং আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখন কেউ যদি নবীর চরিত্রকে নিয়ে আঘাত দেয়, নবীজিকে গালি দেয়, তাহলে নবী কষ্ট পাবেন কি পাবেন না? তাহলে নবীকে যারা কষ্ট দেবে তাদের ক্ষেত্রে বললেন আল্লাহ, দুনিয়াতেও তারা অভিশপ্ত হবে, আখিরাতেও তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কোরআনের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ফাইন্না লাহু নারা জাহান্নামা, নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সেখানে কতকাল থাকবে? খালিদিনা ফিহা আবাদা, সেখানে সে চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে কোরআনের আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লানত, অভিশাপ, এবং পরকালে তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নাম। আর এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তার জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত অগ্নি, আগুন, এবং সেখানে তারা চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে। হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নবীকে গালি দেবে, মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নবীকে গালি দেবে, তার ফায়সালা হলো, তার সিদ্ধান্ত হলো তাকে হত্যা করে ফেলো। এটাই তার ফায়সালা, এটাই তার শাস্তি। যে ব্যক্তি নবীকে গালি দেবে, যে ব্যক্তি নবীর চরিত্র নিয়ে আঘাত দেবে, যে ব্যক্তি নবীর আদর্শ নিয়ে কটু কথা বলবে, তার দুনিয়ার ফায়সালা হলো ফাকতুলুহু, তাকে হত্যা করো। এটাই তার ফায়সালা, তার তওবার কোনো সুযোগ নেই। যদি সে তওবাও করে, তবুও দুনিয়ার বিধান অনুযায়ী, কুরআন সুন্নাহর হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী তার ফায়সালা হলো তাকে হত্যা করা, কতল করা, তওবা করলেও। ওয়ামান সাব্বা আসহাবি ফাদরিবুহু, আর যে ব্যক্তি আর আমার সাহাবীদেরকে গালি দেবে, ফাদরিবুহু, তাদেরকে প্রহার করো, তাদেরকে পিটাও, মারো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে,
রসুলকে যারা গালি দেবে, রসুলের চরিত্র নিয়ে যারা আক্রমণ করবে, তাদের ফাইসালা হলো, তাদের সিদ্ধান্ত হলো এই দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। এই বিষয়ে তার ফাইসালা হলো, সিদ্ধান্ত হলো তাকে হত্যা করে ফেলা। তাই কি করে ফেলা? হত্যা করে ফেলা। এ ব্যাপারে আমি 3টা উদাহরণ দেব। একটা আবু দাউদ শরীফের হাদিস, 2টা বুখারী শরীফের হাদিস। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে একজন অন্ধ সাহাবী, তার একজন দাসী ছিল। দাসীর পেটের থেকে তার 2টা ফুটফুটে সুন্দর সুদর্শন 2টা বাচ্চাও রয়েছে। এই দাসী অন্ধ সাহাবীর অনেক উপকারে আসতো। সে রান্না বান্না করে দিত, সে পথ দেখাই দিত, তার প্রত্যেকটা ক্ষেত্রে এই অন্ধ সাহাবীর সহযোগী হিসাবে কাজ করত, অনেক উপকারে আসতো। অন্ধ সাহাবী ওই দাসীকে খুব মহব্বত করতো, ভালোবাসতো। কিন্তু মাঝে মাঝেই এই দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুড়ুক্তি করত, নবীজিকে মাঝে মাঝেই গালিগালাজ করত। অন্ধ সাহাবী যদিও সে তাকে মহব্বত করে, ভালোবাসে, তাকে বারবার সতর্ক করেছে, দেখো তুমি নবীকে গালি দিও না, নবীকে নিয়ে কুড়ুক্তি করো না, নবীর চরিত্র নিয়ে আঘাত দিও না। বহুবার তাকে সতর্ক করেছে, ধামকি দিয়েছে, হুমকি দিয়েছে। তারপরেও কিন্তু তার দাসী সে এর থেকে বিরত ছিল না। এক পর্যায়ে অন্ধ সাহাবী সে বলতেছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারংবার সে গালিগালাজ শুরু করলো, এক পর্যায়ে আমি একটা ছুরি নিয়ে তার পেটে আঘাত করলাম, আর ছুরি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই আমার দাসী সে নিহত হয়ে গেল, হত্যা হয়ে গেল। এখন নবীজি জিন্দা আছেন, নবীজি বেঁচে আছেন। সকালবেলায় যখন সকাল হলো, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পেশ করা হলো। এই সংবাদ নবীজির কাছে পৌঁছে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় রয়েছে, অনেক জনসংখ্যা এক জায়গায় হয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, কে আছো বলো, এই দাসীকে হত্যা করেছে সে আমার সামনে এসো, তার ক্ষেত্রে আমার কিছু দায়িত্ব রয়েছে, তার ব্যাপারে আমার কি রয়েছে, কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে। কে হত্যা করেছো বলো। অন্ধ সাহাবী মানুষের ভিতর থেকে ভিড়ের মধ্যে ঠেলিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের সামনে আগমন করলেন। অন্ধ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দাসী আমার খুব প্রিয়জন, তাকে আমি অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম। মাঝে মাঝেই আপনার ব্যাপারে সে গালিগালাজ করতো, আমি তাকে সতর্ক করতাম, বারবার বিরত থাকার জন্য অনুরোধ করতাম। কিন্তু আমার এই দাসী, আমি সতর্ক করার পরেও, হুমকি ধমকি দেওয়ার পরেও সে আমার নবীকে গালি দেয়। এই জন্য আমার কাছে একটা ছুরি ছিল, পাশে ছুরি থাকায় ছুরিটা হাতে নিয়ে আমার দাসীরে আমি নিজে হত্যা করে ফেলেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি যে তাকে হত্যা করেছো, এর বিচারে ফাইসালা অনার্থ, এর কোনো আর বিচার হবে না, বিচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন হাদিস থেকে? নবীজিকে গালি দিত, হত্যা করে ফেলেছে। নবীজি বললেন, এখন তোমার বিরুদ্ধে বিচার করে, এটা হলো অনর্থক বিচার, তো তুমি নিজেই করে ফেলেছে, এর কোনো বিচার নাই, এর রক্তের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কারণ যে রসুলকে গালি দেবে, যে রসুলের চরিত্র নিয়ে আঘাত করবে, তার হত্যা করাই হলো ফাইসালা, এটাই হলো সিদ্ধান্ত, এটাই শরীয়তের বিধান। এগুলো আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের একটি হাদিস বলি আপনাদের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফিকে কে হত্যা করতে পারবা, তার থেকে আমাকে কে রক্ষা করবা, কারণ সে শুধু আমাকে নিয়ে গালিগালাজ করে। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রস্তুত থাকি, আপনি কি রাজি আছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। ওই সাহাবী চলে গেলেন আবু রাফিকে হত্যা করার জন্য। কিছু সংখ্যক সাহাবী তার সঙ্গে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সে এক দুর্গের ভিতরে ছিল। ওখানে যখন পৌঁছলেন তখন সূর্য ডুবে গেল। আব্দুল আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবীদেরকে বললেন, তোমরা এখানেই থাকো, দেখি আমি ভিতরে ঢুকতে পারি কিনা। ওনাদেরকে কেল্লার বাহিরে রেখে উনি ভিতরে ঢোকার চেষ্টা করলেন। এরপরে দেখলেন যে ফটক, দরজাটা খোলা আছে। উনি দরজার এক পাশে যেয়ে তার কাপড়কে এমনভাবে রাখলেন, মনে হচ্ছে তিনি তার প্রয়োজন সারতেছেন। এরপরে গেটের দারোয়ান সে দেখার পরে বলল, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ মানে হে আল্লাহর বান্দা,
হে আব্দুল্লাহ, তুমি যদি ভিতরে ঢুকতে চাও তাহলে ভিতরে ঢুকে পড়ো, না হলে দরজা আটকে দেব। কারণ ওই গেট দারোয়ান মনে করছে এই আব্দুল ইবনে আতিক তাদেরই একজন মানুষ, এই জন্য বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি যদি ভিতরে ঢুকতে চাও ঢুকে পড়ো, না হলে গেট আটকে দেওয়া হবে, দুর্গ বন্ধ করে দেওয়া হবে। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌশলে ঢুকে পড়লেন, এরপরে আত্মগোপন করলেন, কেউ যেন তাকে না দেখতে পায়, কেউ যেন তাকে না দেখতে পায়। তিনি আত্মগোপন করলেন। এরপরে দেখলেন যে এক সময় গেট দারোয়ান গেটকে বন্ধ করে ফেললো, গেটের যে চাবিটা একটা পেরেকের সঙ্গে ঝুলাই দিল, এরপর ওখান থেকে সেও কেটে পড়লো। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের ওই পেরেকে বাঁধানো চাবিটা হাতে নিলেন। এরপরে তিনি আত্মগোপনে আবার রয়ে গেলেন। দেখতেছেন যত রাত যায় তত ওই আবু রাফে তার কিছু লোকজনকে নিয়ে গল্প গুজবের আড্ডা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে যখন তাদের গল্প গুজব শেষ হলো, এরপরে এক ঘরের ভিতরে ঢুকে পড়লো। অন্ধকারের ভিতরে, তাদের ঘরের ভিতরে কোনো আলো ছিল না, মানে আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে দরজা ভেদ করে ভিতরে ঢুকলেন। যতগুলা দরজা খুলে খুলে ভিতরে ঢুকেছেন, প্রত্যেকটা দরজার ভিতর দিয়ে তিনি গেটকে আটকিয়ে দিলেন। যদি আমি যদি আবু রাফেকে হত্যা করতে নাও পারি, কেউ যেন বাহিরের থেকে ভিতরে ঢুকতে না পারে। এরপরে আব্দুল আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে ভিতরে ঢুকলেন, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না, সমস্ত ছেলে মেয়েদের মাঝখানে আবু রাফে ঘুমিয়ে আছে। এই জন্য তিনি নির্ণয় করতে না পেরে তিনি আবু রাফে বলে একটা ডাক দিলেন। আবু রাফে বলে একটি ডাক দিলেন। আবু রাফে তখন বলল, কে? আওয়াজ শুনতে পেরে ওই আওয়াজের স্থান অনুধাবন করে তিনি তার তরবারি নিয়ে এমনভাবে জোরে আক্রমণ করলো, শেষ পর্যন্ত আবু রাফের গায়ে ততটা লাগলো না, একটু জখম হয়ে গেল। হযরত আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যখন মিস করলেন, তিনি বলেন, এরপরে আমি ঘর থেকে একটু দূরে সরে গেলাম, ওই ঘর থেকে একটু বাইরে বের হয়ে আসলাম, আমার কণ্ঠকে চেঞ্জ করে ফেললাম, আবু রাফের কোনো আত্মীয়ের কণ্ঠকে নকল করে আবারও আমি ভিতরে ঢুকলাম। এরপরে কণ্ঠ নকল করে আবু রাফে বলে ডাক দিলাম। আবু রাফে বলে, তোর মা ধ্বংস হোক, এতক্ষণ কোথায় ছিলি আমাকে যে তরবারি আঘাত দিয়ে মেরে ফেলতে যাচ্ছিল? আবু রাফে বুঝতে পারে না এ তার শত্রু নাকি না বন্ধু। আবু রাফে যখন দ্বিতীয়বার আবার আওয়াজ করলো, আল্লাহর নবীর সাহাবী আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই আওয়াজকে লক্ষ্য করে আবারও তার তরবারি এমন জোরে আঘাত দিলেন যে আবু রাফে হত্যা হয়েছে কিনা এই জন্য ওনার তরবারি দিয়ে তার পেটের ভিতরে ঢুকিয়ে তার পিঠ দিয়ে বাইর করে ফেললেন। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি সিঁড়ি বেয়ে নামতেছি, জ্যোৎস্নার রাত, সিঁড়ি বেয়ে নামতে নামতে এক পর্যায়ে আমি মনে করছি সিঁড়ি আর নাই, মনে হয় মাটি পৌঁছে গেছে। এরপরে যখন পা দিলাম, পা দেওয়ার পরে আর একটা সিঁড়ি থাকার কারণে আমার পা মুচকে গেল, আমার হাঁটুর হাড্ডিটা ভেঙে গেল। আমার মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা আমি হাঁটুর সঙ্গে সুন্দর করে বেঁধে ফেললাম। এরপরে ফটকের পাশে এক জায়গায় বসে রইলাম। আল্লাহর দুশমন আবু রাফে, আল্লাহর নবীর শত্রু আবু রাফে নিহত হয়েছে কিনা সকাল পর্যন্ত আমি অপেক্ষা করলাম। দেখলাম ওই ফটকের একজন ঘোষণা করছে, হে ফটকের অধিবাসীরা শোনো, আবু রাফে তোমাদের বড় ব্যবসায়ী নিহত হয়েছে। কে হয়েছে? নিহত হয়েছে। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখানে বসার উদ্দেশ্য ছিলাম নিশ্চিতভাবে আবু রাফে হত্যা হয়েছে কিনা এটা জানার জন্য। আমি এখানে সকাল পর্যন্ত বসেছিলাম। এরপরে ফটকের দরজা খুলে আমি আমার দলবল লোকজনকে নিয়ে, সাথীদেরকে নিয়ে বললাম, তাড়াতাড়ি চলো রাসূলের দরবারে। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে এসে পুরা ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা শেষে আল্লাহ রসুল দেখলেন তার পা মুচকিয়ে ভেঙে গেছে, হাড়গুলা ভেঙে গেছে। আল্লাহর নবী বললেন, আব্দুল ইবনে আতিক, তোমার পাটা একটু বাড়িয়ে দাও, লম্বা করে দাও। আল্লাহর নবীর সামনে পাটা লম্বা করে দিলেন। এরপরে আল্লাহর নবী তার হাঁটুর উপরে হাত দিলেন, দোয়া পড়ে দিলেন, সঙ্গে সঙ্গে হাঁটু ভালো হয়ে গেল। আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমার হাঁটুর উপরে হাত দিয়ে দিলেন, এমনভাবে আমার পাটা সুস্থ হয়ে গেল, মনে হচ্ছে যেন আমার পা ইতিপূর্বে কখনো আর ভাঙে নাই। সুবহানাল্লাহ।
এখানে ঘটনা দ্বারা কি বুঝতে পারলাম? যারা আল্লাহ রসুলকে কষ্ট দেবে, বুখারী শরীফের হাদিস, যারা আল্লাহর নবীকে আঘাত করবে, নবীকে কষ্ট দেবে, তার ফয়সালা হলো, তার সিদ্ধান্ত হলো ফাকতুলুহু, তাকে হত্যা করো, তাকে কি করো? তাকে কতল করো।